আসসালামু আলাইকুম, কি খবর এসএসসি এর কমার্সিয়ানরা? তো তোমাদের টেস্ট পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে। তো তোমরা অনেকে আমাকে ইনবক্সে বলতেছো, প্লাস হচ্ছে ইউটিউবে তোমাদের কমেন্ট দেখতেছি যে ভাইয়া আমি অ্যাকাউন্টিং এ কিভাবে ভালো করব। অ্যাকাউন্টিং এ তো আমার একটা ফোবিয়া কাজ করে। তো তোমাদের সবার জন্য আজকের এই ভিডিও, চলো দেরি না করে শুরু করি। প্রথমেই তোমাকে আগে বুঝতে হবে অ্যাকাউন্টিং এ তুমি এ প্লাস পেতে চাও, সবাই এ প্লাস পেতে চায় বা গোল্ডেন পেতে চায় বা বোর্ড টপ করতে চায়। তার আগে বুঝতে হবে যে অ্যাকাউন্টিং থেকে আসলে তোমার কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত। বা অ্যাকাউন্টিং সাবজেক্টের উপর শুধু কি আমার রিডিং পড়লে হবে, শুধু কি চোখ বন্ধ করলে সব সলভ করে গেলে হবে না। অ্যাকচুয়ালি তোমার একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। আমি পার্সোনালি কিভাবে স্ট্র্যাটেজি মেনটেন করতাম, প্লাস আমি কিভাবে পড়াশোনা করে অ্যাকাউন্টিংয়ে ভালো রেজাল্ট করছিলাম। আমার মার্ক কিন্তু তোমার প্রায় 95+ ছিল অ্যাকাউন্টিংয়ে। হ্যাঁ, তো চলো দেরি না করে শুরু করি। প্রথমে আমাকে বুঝতে হবে যে আমাকে সব চ্যাপ্টার পড়ার দরকার নেই। সব চ্যাপ্টার পড়ার দরকার আছে, কিন্তু সিকিউ তোমার প্রিপারেশন হবে দুইটা টাইপের, একটা সিকিউ বেসড আর একটা এমসিকিউ বেসড। যেইটাতে তুমি টার্গেট নিবা যে আমি এই চ্যাপ্টার থেকে আমি সিকিউ অ্যান্সার করব, ওইটাতে তোমার এমসিকিউটাও প্র্যাকটিস করা লাগবে প্লাস সিকিউটাও প্র্যাকটিস করা লাগবে। কিন্তু যেই চ্যাপ্টার থেকে তোমার সিকিউ তুমি অ্যান্সার করবা না, ওই চ্যাপ্টারে জাস্ট এমসিকিউ বেস তুমি প্রিপারেশন নিবা। তো তোমাকে সবার আগে মাথায় রাখতে হবে যে সব চ্যাপ্টার তোমার পড়ার দরকার নেই। তোমার দরকার 60টা সৃজনশীল, 60টা সৃজনশীল অ্যান্সার করা। হ্যাঁ, তোমার সৃজনশীল কয়টা থাকে? 11টা। আর তোমার অ্যাকাউন্টিং বইয়ের টোটাল চ্যাপ্টার আছে কয়টা? 13টা। 13টা চ্যাপ্টার আছে। তো আমি যদি নর্মালি একটা হিসাব করি যে দুইটা চ্যাপ্টার তোমার বাদ যাবে, মানে দুইটা চ্যাপ্টার তোমার সৃজনশীল আসবে না দুইটা চ্যাপ্টার থেকে, কিন্তু বাকি 11টা চ্যাপ্টার থেকে তো সৃজনশীল আসবেই। এবং তোমার আর্থিক বিবরণী থেকে মাস দুইটা সৃজনশীল আসবে। তো তোমার এখানে 20 মার্ক তুমি শিওর পাচ্ছ একটা চ্যাপ্টার থেকে। হ্যাঁ, তো চলো দেরি না করে শুরু করি। প্রথমে শুধু এমসিকিউ প্রিপারেশনের জন্য আমি পার্সোনালি যে চ্যাপ্টারগুলো ফলো করতাম, এটা হচ্ছে চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 থেকে কখনোই সিকিউ আসে না, এটা জাস্ট এমসিকিউ এর জন্য প্রিপারেশন নিবা। কিভাবে প্রিপারেশন নিবা? প্রথমে টেক্সট বই হাইলাইট করে পড়বা। হাইলাইট ইউর টেক্সট বুকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি বারবার এসএসসিতে আমি জাস্ট টেক্সট বুকটা একদম ঝাঁঝরা বানায় ফেলাইছি। আমার বই যদি দেখো, বই দেখলে তোমার বইয়ের মানে মায়া লাগবে। টেক্সট বুকের প্রতিটা ইনফরমেশন এমন, মানে তাই বলে এমন না যে আমি জাস্ট পড়ছি যে গাছের পাতা সবুজ, এভাবে মনে করো গদ বাঁধা মুখস্থ করিনি। আমি যে ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট, ওই ইনফরমেশনগুলো হাইলাইট করছি এবং বারবার বারবার কুইক রিভাইজ দিছি। হ্যাঁ, তো তুমি ফার্স্টে হাইলাইটেড যে পার্টগুলো ওগুলো পড়বা, তারপরে যে বোর্ডের এমসিকিউ আছে সেগুলো তুমি সলভ করবা। ওকে, তো এমসিকিউ প্রিপারেশনের জন্য চ্যাপ্টার 1, চ্যাপ্টার 12, চ্যাপ্টার 11 রাখতে পারো। কারণ চ্যাপ্টার 12ও মোটামুটি তোমার থিওরিটিক্যাল, ওখানেও ম্যাথ আছে কিন্তু কম। চ্যাপ্টার 11ও ম্যাথ আছে কিন্তু তোমার কম। হ্যাঁ, তো আমি চ্যাপ্টার 1, 12, 11 এই তিনটা জাস্ট এমসিকিউ বেস প্রিপারেশন নিতাম। এই তিনটা থেকে আমি কখনো সিকিউ অ্যান্সার করতাম না। সিকিউ কোনগুলো থেকে অ্যান্সার করতাম প্লাস এমসিকিউ কোনগুলোতে আমি প্রিপারেশন নিতাম, অর্থাৎ আমি দুইটাই প্রিপারেশন নিতাম। সেটা হচ্ছে চ্যাপ্টার 10 অর্থাৎ আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী থেকে তোমার কিন্তু মাস দুইটা সৃজনশীল আসবে, তাই এটাতে প্রতিটা দিন একটা করে সৃজনশীল হলেও তুমি সময় দাও, একটা করে সৃজনশীল হলেও তুমি প্র্যাকটিস করো। হ্যাঁ, আর্থিক বিবরণী, তো এটা থেকে তুমি 20 মার্ক কমন পাচ্ছ, 20 মার্ক কমন পাচ্ছ। আর বাকি থাকতেছে তোমার 50 মার্ক। 50 মার্কের জন্য তোমার একদম প্রায়োরিটি বেসিসে 5টা চ্যাপ্টার তুমি সিলেক্ট করবা। 5টা চ্যাপ্টার কি কি হতে পারে? চ্যাপ্টার 2 লেনদেন থেকে একটা ম্যাথ আসে। হ্যাঁ, চ্যাপ্টার 9 রেওমিল, খুবই সোজা একটা চ্যাপ্টার। রেওমিল তোমার শুদ্ধ অশুদ্ধ এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। তারপরে রেওমিলে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হয় না, এই বিষয়গুলো তোমার মাথায় রাখতে হবে। তো তুমি রেওমিল থেকে অ্যান্সার করতে পারো। তারপরে চ্যাপ্টার 3 দুতরফা দাখিলা পদ্ধতি থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে। হ্যাঁ, তারপর চ্যাপ্টার 6, 7 এটা মোস্ট প্রবাবলি তোমার জাবেদা প্লাস তোমার খতিয়ান। চ্যাপ্টার 4 মূলধন ও মুনাফা জাতীয় হিসাব। ওকে, আর 5 নাম্বার চ্যাপ্টারটার নাম হচ্ছে হিসাব। তো আমি প্রায়োরিটি বেসিসে অর্থাৎ যেগুলো আমি মাস্ট অ্যান্সার করতাম ওইভাবে আমি সাজাই দিছি। চ্যাপ্টার 2 আমার ফেভারিট জোন ছিল, চ্যাপ্টার 9 আমার ফেভারিট চ্যাপ্টার ছিল, চ্যাপ্টার 3, 6, 7, 4, 5 আমি জাবেদা খতিয়ান মাস্ট অ্যান্সার করতাম। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমার তো চ্যাপ্টার 11 ভালো লাগে। ওকে, তোমার যদি 11 তুমি যদি বেটার পারো তাহলে তুমি ওইভাবে তোমার প্রায়োরিটি লিস্টটা সাজায় দাও। এটা আমি আমার পার্সোনাল প্রায়োরিটি লিস্ট সাজায় দিলাম। তুমি তোমার প্রায়োরিটি লিস্টটা এমনভাবে তুমি সেট করো যেটাতে তুমি কমফোর্টেবল, অর্থাৎ যে সিকিউটা তুমি সব থেকে ভালো পারো, যে চ্যাপ্টারটা তোমাকে কেউ আটকানোর ক্ষমতা রাখে না, ওই চ্যাপ্টারটা তুমি আগে সলভ করবা। ওকে, তো সিকিউ বেস প্রিপারেশন হচ্ছে তুমি এভাবে নিবা। লাস্টে যে কাজটা তোমার করতে হবে সেটা হচ্ছে টেস্ট পেপার সলভ করতে হবে। এখন আমাদের মানে অনেকেই কাজটা করে টেস্ট পেপার সলভ করে প্রথমে
এক দুইটা বোর্ড দেখে তারপরে আর দেখে না। কিন্তু তোমার কিন্তু অ্যানালাইসিস এভাবে করে না। অ্যানালাইসিস করে কিভাবে, যে তুমি আগে বোর্ডগুলা দেখো, হ্যাঁ, ঢাকা বোর্ড সলভ করতেছো, রাজশাহী বোর্ড সলভ করতেছো, চিটাগাং বোর্ড সলভ করতেছো, ওকে। তো যদি দেখো ঢাকা বোর্ডের টাইপের সেম কোয়েশ্চেন রাজশাহী বোর্ডে রিপিট হয়েছে, স্কিপ ইট, এটা তোমার অ্যান্সার মানে প্র্যাকটিস করার দরকার নাই, আরেকটা টাইপ খুঁজে বের করো, ওকে। তো এইভাবে তুমি অ্যানালাইসিস করে করে বোর্ড সলভ করতে পারো। তো তুমি অ্যাকাউন্টিং হচ্ছে তোমার যে বিগত 3 সালের যে কোয়েশ্চেন আছে, বিগত 3 বছরের কোয়েশ্চেন, 3 8 24টা যদি বোর্ড, 24টার মধ্যে যদি তুমি 16টাও প্র্যাকটিস করো তাও তোমার জন্য এনাফ, যদি তুমি অ্যানালাইসিস করে প্র্যাকটিস করতে পারো, ওকে। আর ফাইন্যান্সে অনেকে খারাপ করো, এটার অন্যতম কারণ হচ্ছে কোন সূত্র কোথায় হবে তুমি বুঝতে পারো না। ফাইন্যান্সে ম্যাক্সিমাম স্টুডেন্টের খারাপ করার অন্যতম একটা রিজন হচ্ছে তারা কোয়েশ্চেনই বুঝতে পারে না, কোয়েশ্চেন বুঝতে পারে না, প্লাস কোয়েশ্চেনে কোন সূত্রটা যে অ্যাপ্লাই হবে, এটা কি অ্যানুইটির ম্যাথ অ্যাপ্লাই হবে নাকি তোমার ভবিষ্যৎ মূল্যের ম্যাথ অ্যাপ্লাই হবে, এটাই তোমরা বুঝো না। তো ফাইন্যান্সে সর্বপ্রথম তোমার সূত্র নোট করতে হবে, সূত্রগুলো নোট করে ফেলবা, তারপরে যে কাজটা করবা, তারপরে তুমি বোর্ড সলভিংয়ে যাবা। বোর্ড সলভিংয়ের ক্ষেত্রে আমি যে কাজটা করতাম, আগে আমি কোশ্চেন দেখলে আমার মাথা মানে মোটামুটি ঘুরাতো, তো আমি আগে মেডিজিটা রাখতাম, মেডিজিটা রেখে কোশ্চেন পাশে রেখে আগে দেখতাম যে কিভাবে কি হয়েছে, সলভ করতাম, যেটাতে আমার প্রবলেম হচ্ছে এগুলো মার্ক করে রাখতাম, ওই মার্ক অংশটা থেকে পরে আমি ব্যাচে যেয়ে বুঝে নিতাম, হ্যাঁ। তো আমি এইভাবে পার্সোনালি ফাইন্যান্স প্রিপারেশনটা নিতাম। মানে ম্যানেজমেন্টে তোমার টেস্ট পেপার সলভ করে শুধু শুধু টাইম ওয়েস্ট করার দরকার নেই। এখানে তুমি জাস্ট পরীক্ষা দিবা, জাস্ট কনসেপ্ট বিল্ড করবা, টেক্সট বুকের উপর প্রেফারেন্স দিবা, প্লাস তুমি মানে মডেল টেস্ট দিবা, বেশি বেশি করে এক্সাম দিবা। ম্যানেজমেন্টে তোমার লেখার উপরে কোনো কিছু নাই, হ্যাঁ, যত তুমি ভালো লিখতে পারবা, যত ভালো টাইম ম্যানেজমেন্ট করতে পারবা, তত তুমি ম্যানেজমেন্ট ভালো করবা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই কাজটা যদি করতে পারো তোমার প্রিপারেশন আরও টপ নচ হবে, হ্যাঁ। তুমি যদি রেটিং দাও 10-এর মধ্যে, তোমার প্রিপারেশন হবে 9.9। এই কাজটা হচ্ছে টপ যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর কোয়েশ্চেনগুলো সলভ করা। নর্মালি তোমার যেই ক্যাডেটের যে স্কুলগুলো আছে, তারপরে হচ্ছে তোমার যে টপ নচ স্কুলগুলো আছে, রাজউক, তারপরে মণিপুর, হ্যাঁ, এই স্কুলগুলার তুমি যদি কোয়েশ্চেনগুলো সলভ করো, ওইখানে কিন্তু ক্রিটিক্যাল কোয়েশ্চেন থাকে। তো ওই ক্রিটিক্যাল কোয়েশ্চেন সলভ করলে তুমি বুঝবা যে কোন অ্যান্সারটা কীভাবে হবে। তো এই কয়টা কাজ যদি ফলো করো, তাহলে ইনশাল্লাহ অ্যাকাউন্টিংয়ে তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে যাচ্ছ। তো সবার জন্য বেস্ট অফ লাক। আর তোমাদের জন্য আমরা কোর্স নিয়ে হাজির হচ্ছি খুব দ্রুতই। তো আসসালামু আলাইকুম, সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।